প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা একটা রিকোয়েস্ট করেছিলে যে তোমাদের যে 4th সেমিস্টার তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের সবকটা পেপারে সাজেশন দিয়ে দিতে। সাজেশন তৈরি করতে তো একটু সময় লাগে, তাই 4th পেপারটা সাজেশন দিয়ে দিলেও আমি 5টা লেট হলো। আচ্ছা, আমি আজকে যে সাজেশনটা দেবো তোমাদের সেটা হচ্ছে DSCC 5, যারা তোমরা এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের 10 বা 15তে যেটা আসবে, অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, শিক্ষা সংগঠন ও পরিকল্পনা, এটার উপরে আমি একটা সাজেশন তৈরি করে দিয়েছি। শুধু 10, 15 নয়, 5 এবং 2 পরপর সাজেশন তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে গেলে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমাকে কমেন্ট করতে পারো, এখানে ফোন করতে পারো। তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম। যদি এই সাজেশনগুলো দেখার পরে কোনো নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার তোমরা চলতে ভিডিওতে পেয়ে যাবে। এছাড়াও যদি মনে হয় আমার কাছে অনলাইন ক্লাস করবে, অনলাইন ক্লাস এখন অ্যাভেলেবেল। অফলাইন বন্ধ হয়ে গেছে ভর্তি নেওয়া, কেন অফলাইন আমাদের যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট হয়ে গেছে, কিন্তু অনলাইন ক্লাস এখনও ক্লাসের জন্য ভর্তি নেওয়া চলছে। যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিওগুলোর জন্য, আর পুরোনো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। চলো দেখা যাক তোমাদেরকে কী প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন আছে, সংগঠন কি, এর গুরুত্ব, নীতি ও কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছি সেটি হচ্ছে, শিক্ষা সংগঠন বলতে কী বোঝো। ওটা সংগঠন ছিল, এটা শিক্ষা সংগঠন। শিক্ষা সংগঠন বলতে কী বোঝো, শিক্ষা সংগঠনের ধারণা আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো খাতায় এখন টুকে নাও এবং উত্তরগুলো লিখে নেওয়ার চেষ্টা করো। যদি উত্তরের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করো। এরপরে যে প্রশ্নটা পড়তে হচ্ছে সেটি হচ্ছে, একটি মাধ্যমিক স্কুলের স্কুল প্ল্যান সম্পর্কিত বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এখানে উপাদান এবং বৈশিষ্ট্য অবশ্যই দিতে হবে যখন বড় প্রশ্ন করবে, তাই জন্য আমি এইভাবেই লিখে দিয়েছি। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর, বিদ্যালয় শিক্ষার গ্রন্থাগারের ভূমিকা কী, গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তাগুলি লেখো। তাহলে 3 নম্বর প্রশ্নটা স্কুল প্ল্যান্টের প্রশ্নটা আসার চান্স 5, 10, 2 সব কিছুতেই আসবে, সুতরাং এই বিষয়টা একটু ভালো করে তোমরা পড়ে নিও। 5 নম্বর যে প্রশ্নটা তোমাদের পড়তে হচ্ছে সেটি হলো, শিক্ষা পরিকল্পনা কী, এর উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সময় তালিকা কী, এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, উদ্দেশ্য ও গুরুত্বগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। খুব কম প্রশ্ন দিয়েছি, 7টা 8টা কিংবা 9টা প্রশ্ন 6 মাসে মুখস্থ করাটা অনেক সোজা, তাই তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে দেখে নাও, খাতায় টুকে নাও, উত্তরগুলো এখন থেকে তৈরি করতে থাকো। 7 নম্বর যে প্রশ্নটা সেটি হলো, শিক্ষা ব্যবস্থাপনার অর্থ, উদ্দেশ্য, বৈশিষ্ট্য লেখো। স্বৈরাচারী এবং গণতান্ত্রিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এখানে অনেকগুলি শিক্ষা ব্যবস্থাপনার প্রকারভেদ ছিল, বাট এই দুটোই ভালো করে পড়তে হবে। দুটো আলাদা করে 5এও আসতে পারে, তাই এই দুটো একটু ভালো করে বিষয়বস্তুটা জানতে হবে, জানলে সুবিধা হবে। আমাদের কাছে অনলাইন ক্লাস করলে আমরা অ্যাসাইনমেন্ট থেকে আরম্ভ করে অ্যাটলিস্ট প্রজেক্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু সুন্দরভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করব। 8 নম্বর, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন কেন, স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, সংগঠনের ব্যবস্থাপনা কী, বিদ্যালয়ের সংগঠনের ধারণাগুলি লেখো। এই প্রশ্নগুলো খাতায় টুকে নাও, আর অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আরও 2টো DSCCর তোমাদের নোটস বা তোমাদের সাজেশন ভিডিও আমি দেব। আগে এইটার 5 এবং 2-এর ভিডিওটা রেডি করে দিয়ে দিই, তারপরে তোমাদের ওগুলোরও দেব, এবং এইসি নোটস দেবো, বাংলার সাজেশন দেব, এবং লাইভ ক্লাস নেব বুঝিয়ে দেওয়ার। তো সেইগুলো যদি জানতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে।